অনেক হলো সুপারস্টারদেরকে নিয়ে কথা বলা। এবারে ৩ জন এরকমই অ্যাক্টর আছে যারা ফ্লপ স্টার। নাম্বার 1 ইয়াশ মানে যশ, এই হিরোটা যখন থেকে ডেবিউ করেছে বাংলা সিনেমাতে তখন থেকেই উনি ফ্লপ একদম। খুব একটা নিজেকে এক্সপেরিমেন্ট করতেও পারেনি, আর ওনার মুভিগুলো যতগুলো মুভি সবগুলোই মুখ থুবড়ে পড়েছে, ফ্লপ হয়ে গেছে। তো এনাকে নিজেকে চেঞ্জ করতে হবে, অনেক ধরনের মুভিতে ওনাকে এক্সপেরিমেন্ট করতে হবে নিজেকে, এবং ভালো মুভি উপহার দিতে হবে বাংলা সিনেমা আমাদেরকে, মানে সাধারণ মানুষকে ভালো সিনেমা উপহার দিতে হবে, ঠিক আছে। এবারে নাম্বার 2 সেটা হলো বনি সেনগুপ্ত। ইনারও মুভি, যতগুলো মুভি সবগুলোই ফ্লপ। এই হিরোটাকেও বিশালভাবে কামব্যাক করতেই হবে, উপায় নেই। তা না হলে কিন্তু এরা কিন্তু আর 2-3 বছর পর এরা বাংলা সিনেমাতে আর থাকবেই না, এদেরকে দেখাই যাবে না, কোথায় হারিয়ে যাবে, ঠিক আছে। ইয়াশ, বনি এদেরকে একদম বিশালভাবে কামব্যাক করতেই হবে, ঠিক আছে। আপনারা মানুন বা না মানুন, এরাই হচ্ছে ফ্লপ স্টার এখন। আর একটা হলো সোহম চক্রবর্তী। হ্যাঁ, দেবদা প্রধান সিনেমাতে সোহমকে একটুকু তোলার চেষ্টা করলেও এখন কিন্তু ওনার কোনো মুভি নেই, এবং হিসাব মতো সোহম চক্রবর্তীও ফ্লপ।